নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। মাছপ্রিয় বাঙালি যারা, বিশেষ করে যারা ছোট মাছ খেতে ভালোবাসেন, তারা কিন্তু সেইরকম ভালো ছোট মাছের তরকারি পেলে নির্দ্বিধায় মাংসের থালাটা সরিয়ে দিতে পারেন। আজকে সেইরকম একটা ছোট মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোট মাছের তরকারি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে আশা করি ছোট মাছের তরকারি আপনারা খাননি। আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে এখানে নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম মৌরলা মাছ। আর মাছটা এত ভালো, একটু জুম করে দেখাচ্ছি, দেখুন একদম টাটকা। আর এই মাছটা রান্না করব বেগুন, আলু এবং ঝিঙে দিয়ে। আপনারা তো অনেক রকমের ছোট মাছের ঝোল খেয়েছেন, কিন্তু আজকে এরকম তেল ঝোল খাওয়াবো এই ৩টে সবজি দিয়ে। তাহলে চলুন এই মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এবার চলে যাই রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অনেক সময় ছোট মাছ ভাজতে গিয়ে আমাদের কিন্তু মাছগুলো ভেঙে যায়। তার একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিচ্ছি, তেলের মধ্যে যদি অল্প একটুখানি লবণ দেন তাহলে কিন্তু কোনোভাবে মাছগুলো ভাঙবে না। আর এটা শুধু ছোট মাছ না, বড় মাছের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছগুলো আমি ৩ বারে ভাজবো, কারণ একবারে ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর যাতে মাছগুলো গোটা গোটা থাকে সেরকমভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মাছটা ভাজতে থাকবে। এবার ৫ মিনিট পর মাছটাকে উল্টে দিলাম। আলতো হাতে মাছগুলো ভেজে নিতে হবে, আর বেশি কিন্তু ভাজলে হবে না। ছোট মাছের ক্ষেত্রে কি অনেকেই আছেন খুব বেশি লাল করে ভেজে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটা পাওয়া যায় না সেই রকমভাবে। এবার মাছটা ভাজতে থাক, ততক্ষণে করে নিই একটা মশলা। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর কিছু কাঁচা লঙ্কা এবং খানিকটা আদা। তবে এই মাছে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো রাঁধুনি এবং হাফ চামচ মতো জিরে। অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন মাছগুলো কত সুন্দরভাবে ভাজলাম, একটা মাছও কিন্তু ভাঙেনি। এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেবো। আর এই ছোট মাছগুলো আমি এত সুন্দর করে আপনাদের ভাজা দেখাবো, একটা মাছও কিন্তু ভাঙবে না, একটা মাছও নয়। আপনারাও যদি ঠিক এইরকমভাবে মাছ ভাজেন তাহলে একটা মাছও ভাঙবে না। এবার মাছগুলো সব ভেজে তুলে নিলাম। খুব বেশি ভাজিও নি, আবার যাতে কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রেখেছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইটাকে সরিয়ে এবার অন্য একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ দেবো এমনি জিরে। এবার জিরে এবং কালো জিরেটাকেও ভালো করে ভেজে নেব। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু এবং বেগুন আমি একসাথে ভাজবো, কারণ ঝিঙেটা এখন দেবো না। ঝিঙেটা দিলে তরকারি থেকে জল কেটে যাবে, আর আলুটা আর বেগুনটা ভালো করে ভাজা হবে না। এবার আলু বেগুন খানিকটা ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আমি ঝিঙেটা দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা ভাজতে থাকবো। এবার এটা ভাজা হয়ে গেছে, আলু এবং বেগুনটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো ঝিঙেটা। ঝিঙেটা দেওয়ার পরে কিন্তু আমি এখনই লবণ দেবো না। এবার ঝিঙেটাকেও মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেবো ভালো করে। ঝিঙেটা খুব ভালোভাবে ভেজে নিলাম, আর তরকারিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার ভালোভাবে ঝিঙেটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মোটামুটি অল্প কিছুক্ষণ। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করাই আছে। আর এই ছোটো মাছের তেল ঝাল আমার কর্তামশাই পেলে এরকমভাবে যদি রান্না করে দিই, তিনি কিন্তু খাসির মাংস বাদ দিয়ে এটাই খাবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একসঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তরকারি যত ভালোভাবে কষাবেন
ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর কারা কারা এইরকম ছোটো মাছের তরকারি খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। এবার তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারিটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আগে থেকেই লবণ দেবেন না, তাহলে কিন্তু ঝিঙেটা একেবারেই গলে যাবে, তরকারির মধ্যে আর খুঁজে পাবেন না লবণ আগে থেকে দিলে। এবার তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু এমনভাবে দিতে হবে এই তরকারিটা যাতে খুব বেশি ঝোলও না হয়, আবার একেবারে যাতে শুকিয়ে না যায় সেই বুঝে ঠিক এইটুকু পরিমাণে জলই দেবো। এবার তরকারিটা ভালো করে একটুখানি নেড়ে দিতে হবে। সব সময় যে টাকা থাকলে আপনি ভালো জিনিস খেতে পারবেন এমনটা কিন্তু নয়। আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট বাজার আছে, কিন্তু বাজারটিতে এই ছোট মাছ উঠলে বড় মাছের চাইতে কিন্তু আগে বিক্রি হয়ে যায়। এবার যেদিনই বাজারে যায় বলে দাদা বিক্রি হয়ে গেছে। তা আজকে পেয়েছে, ওই জন্য আজকে নিয়ে এসেছে। এবার মাছটাকে ফুটতে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর আনাজগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন ঝিঙেগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যখন সব আনাজ সেদ্ধ হয়ে যাবে তখন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এবার এটাকে ফুটতে দেবো। এই মাছ যদি আর 1 ঘন্টা পরে রান্না করতাম তাহলে মজার ব্যাপার হলো এই মাছটা আর আমি ঝোলে দিতেই পারতাম না, ফিনিশ। এরা এতটাই ছোট মাছ ভালো খায়, রেগুলার বাজারে ওঠে না, কিন্তু যেদিনকে ওঠে সেদিনকে কিন্তু আমার কর্তামশাই খাসির মাংস বাদ দিয়ে ইনি এই ছোট মাছ কিনে নিয়ে আসবেন, এতটাই উনি ভালোবাসেন। এবার মাছটা দেওয়ার পরে মোটামুটি মিনিট 5 আমি ফুটিয়ে নিলাম। এবার ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর তরকারির কালারটা দেখে বুঝতেই পারছেন কি লেভেলের টেস্ট হতে চলেছে। এবার দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা। এই মাছে কিন্তু ধনেপাতা দিতেই হবে। ছোট মাছের ঝাল আপনারা তো অনেকেই খেয়েছেন, আমি বলবো ট্রাস্ট মি, একবার এইভাবে একবার করে দেখবেন। সত্যিই যারা মাছ ভালোবাসেন তারা খাসির মাংসর চাইতে এই মাছের তরকারি দিয়ে একদম তৃপ্তি সহকারে ভাত খাবেন, কেননা এতটাই স্বাদ হয় এবং এতটাই খেতে ভালো হয়। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো খাঁটি সর্ষের তেল। সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ। এটা কিন্তু একদম পিওর সর্ষের তেল। এবার তেলটা দেওয়ার পরে এবার মোটামুটি 1 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিতে হবে। আহা, তরকারি দিয়ে এত সুন্দর গন্ধ ছাড়ছে, মনে হচ্ছে কতক্ষণে 2টি ভাত এই দিয়ে খাবো। আর আমার কর্তামশাই স্নান টান করে একদম রেডি হয়ে জিভে তা দিয়ে বসে আছেন, কতক্ষণে আমি তাকে 2টি ভাত দেবো। এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এইরকম ধোয়া ওঠা লাল লাল মোরলা মাছের তেল ঝোল। কি ট্রাই করবেন নাকি এইরকম ছোট মাছের তেল ঝোল? আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এইরকম ভালো ভালো মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেয়া আছে, তার জন্য ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।